আসসালামু আলাইকুম আকাশ ভাই। ওয়ালাইকুম ভালো আসসালাম আছেন? ভাই। এই তো ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি তো ডিলার থেকে কৃষক হয়ে গেলেন নাকি কৃষক থেকে ডিলার হলেন? দুইটাই। ডিলার থেকে কৃষক, কৃষক থেকে ডিলার। তা অবশ্য ঠিক। যদি হচ্ছে কৃষক হতে না পারে তাহলে ডিলার হয়ে লাভ নাই। কারণ লাভ নাই। মানুষকে পরামর্শ দেওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা অবশ্যই। এখানে দেখতেছি হচ্ছে মূলা আর হচ্ছে টমেটো একসাথে লাগানো হয়েছে। তার কারণটা কি বলতে পারেন? যে কেন কারণটা ২ টা? হচ্ছে এখানে আ টমেটোর পাশাপাশি সাথে পেঁপের সাথী ফসল হিসেবে টমেটো লাগাইছিলাম। জি, জি। পেঁপের চারাটা একটু আসা লেট হওয়ার কারণে এর জি, জি। কারণে যে পেঁপের বেডটাতে সাময়িক সময়ের জন্য মূলাটা দিয়ে দিছি। বাহ! ভালো আইডিয়া তো। আসলে আমরা পেঁপে যারা চাষ করি তারা আমরা পেঁপে যেহেতু দীর্ঘমেয়াদী একটা ফসল, চাইলে সেটার সাথে একই সাথে অন্য একটা ফসল দিতে পারি। হয়তো শর্ট টাইমের যেকোনো কিছু। তো এই যে আমরা আসলে মূল প্রজেক্টটা হবে এখানে পেঁপের। এই যে মূলা যে জায়গাটা দেখতেছেন, এখানে মেইনলি পেঁপে লাগানো হবে। তো পেঁপের চারাটা যেহেতু এখনো রেডি হচ্ছে না বা হয়নি, সেহেতু উনি অল্প সময়ের যে ফসল আছে মূলা দিয়ে দিয়েছেন পেঁপের চারা আসতে। তো দেখা যাচ্ছে মূলাও হলো, ওনার পেঁপেও হলো। আর পেঁপে গাছ মোটামুটি ৩ সাড়ে ৩ মাস পর থেকে ফুল আসে। তো এজন্য আমরা যেটা করি সাথী ফসল হিসেবে যেহেতু পেঁপে থেকে এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব প্রায় ৬ ফিটের মতো দূরত্ব থাকে। সেহেতু আমরা এখানে উম এ আ টমেটো, মূলা, কপি এই টাইপের সবজিগুলো করতে বলি। তো এখানে দেখা যাচ্ছে যে প্রায় সম্ভবত ৩ ফিটের মতো একটা বেড আছে। বেডে টমেটো লাগানো হয়েছে। মোটামুটি অনেক সুন্দর এবং মালচিং সিস্টেমটাও সুন্দর হয়েছে। যখন দেখা গেছে এখন এই যে গ্রোথ দেখেন, এই জাতটার নাম কি? স্মার্ট ১২১৭। ১২১৭। আচ্ছা এটা গাছের গ্রোথ আমি গতবার যখন এসেছিলাম, তখন গ্রোথ এত ভালো ছিল না। কি ব্যবহার করেছিলেন এটাতে? এটা ক্রপ মাস্টার, ম্যাকটিজিন, প্রোফাইটা এই হ্যাঁ, ৩ টা জৈব বালাইনাশক একসাথে জি, জি। স্প্রে করছি। আসলে আমাদের বাংলাদেশ আস্তে হচ্ছে বালাইনাশক থেকে জৈব বালাইনাশকে যাচ্ছে। রাসায়নিক বালাইনাশক থেকে জৈব বালাইনাশকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ৩ টাই জৈব বালাইনাশক ব্যবহার করেছি। যার কারণে গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর টমেটো ফুল চলে আসছে। কিছু জায়গায় সম্ভবত টমেটো ধরা শুরু হয়ে গিয়েছে। যখনই আমরা টমেটো মোটামুটি শেষ হবে ঠিক তারপর থেকেই পেঁপের সময় চলে আসবে। আর ওই সময় টমেটো উঠে যাবে। পেঁপে গাছটাই হচ্ছে আমাদের স্টেবল থাকবে আরকি। ধন্যবাদ।